শপিং করতে কার না ভালো লাগে বলুন, সেটা যে কোনো অকেশনেরই হোক, হোক না ঈদ, শীত কিংবা গরম। আর শপিং যদি হয় পছন্দের মানুষগুলোর জন্য, তাহলে তো সাধ্যের মধ্যে ভরপুর শপিং করতে হয়, কি বলুন? সেরকমই একটা শপিং ব্লগ কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। খুব সিম্পল একটা ব্লগ কিন্তু আপনাদের জন্য নিয়ে এসেছি। হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতুস রিয়েল লাইফ। 2 দিন যাবতই সময় করব একদমই সময় করতে পারছি না। হয়তোবা ইব্রাহিমের অফিসের কোনো ঝামেলা বা আমার সাংসারিক কোনো না কোনো ঝামেলা। তাই তো আজকে ছিল অফ ডে, আর অফ ডেতেই আমরা চলে গিয়েছিলাম যমুনা ফিউচার পার্ক। যদিও বাসার সব ঝামেলার কাজকর্ম শেষ করে কিন্তু আমরা একটু বিকেল বিকেল করে বের হয়েছিলাম শপিংয়ে। যেহেতু একটু দূরে যাচ্ছি বাসা থেকে, তখন তো আসতে একটু লেট হতেই পারে, এর জন্য কিন্তু আমি বাসার টুকিটাকি কাজকর্ম শেষ করে নিয়েছিলাম। আমরা বাসা থেকে বের হয়ে একটা সিএনজি নিয়ে সোজা চলে এসেছি যমুনা ফিউচার পার্ক। আর এখানে আসার পরে আমার সর্বপ্রথম কাজ হচ্ছে এখানকার ভেলপুরি খেতে হবে। কেন জানি আমি এখানে যে কোনোই কাজে আসি না কেন, এখানকার ভেলপুরি আমার খেতেই হবে, আমার খুব ভালো লাগে। আজকে কিন্তু আমি ভেলপুরির কথা একদম বলি নাই। আমার জনাব সে আমাকে বলছে, তুমি এখানে আসছো ভেলপুরি খাবে না? আমি তাকে বললাম, তুমি কিভাবে জানো আমি ভেলপুরি খাবো? সে বললো, তুমি এখানে আসলেই তো এটা খাও, সবার আগে তুমি এটা খাবে, তারপর তুমি অন্য কাজকর্ম করবে। এমনিতেই তো শপিংয়ে বের হয়েছে, মনটা অনেক ভালো ছিল। তার মধ্যে সে যখন আমার পছন্দের এত খেয়াল রেখেছে, তখন তো মনটা আরো ভালো হয়ে গিয়েছে। দেন ওইখান থেকে এত মজার ভেলপুরি খাওয়ার পর আমরা ঢুকে গিয়েছিলাম যমুনা ফিউচার পার্কের ভিতরে। আর আমার হাজবেন্ড আর আমি যমুনা ফিউচার পার্কের বিট শপের এত বড় ফ্যান, মানে যখনই আমি ইব্রাহিমের জন্য কোনো কিছু কেনাকাটার চিন্তা করি, তখনই আমরা ফার্স্ট টাইমে আমাদের মাথা রাখি বিট শপের। এটাতে সেল চলুক বা না চলুক, আমার কাছে কেন জানি এই বিট শপের কালেকশন খুবই ভালো লাগে। কেন জানি আমার কাছে মনে হয় ইব্রাহিম যদি এই শপের ড্রেস আপগুলো পরে, তাহলে আমার কাছে অনেক ভালো লাগে। ইব্রাহিমকে অনেক ড্যাশিং অ্যান্ড অনেক হ্যান্ডসাম লাগে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এই বিট শপটা চেনার মেন কথা হচ্ছে সামির ভাইয়া। এই বিট শপের ওনার সামির ভাইয়া, ওনার কথাবার্তা এত ফ্রেন্ডলি আর উনি এত ভালো মনের মানুষ, সেটা যদি আপনারা কেউ এই শপে গিয়ে থাকেন আর ওনার সাথে কথা হয়ে থাকে, তাহলে সেটাই আপনারা জানতে পারবেন। কার কাছে কেমন লাগে জানি না, কিন্তু সামির ভাইয়াকে আমি এবং ইব্রাহিম আমরা খুবই পছন্দ করি। তাই তো সামির ভাইয়ার টানে আর হচ্ছে ওনার শপের এত সুন্দর সুন্দর কালেকশন থাকার কারণে কিন্তু বারবার আমরা অ্যাডিক্টেড হয়ে কিন্তু এই বিট শপেই যাই। ফার্স্ট টাইমেই কিন্তু আমরা মাথায় রাখি এই বিট শপ, সেটা উইন্টার হোক বা সামার, বা আমরা কোথাও ট্যুরে যাচ্ছি, ফার্স্ট টাইম আমরা বিটে যাব, ওইখানে গিয়ে দেখব ওইখানকার কালেকশন, দেন আমরা অন্য শপে গিয়ে অন্য কিছু কেনাকাটা করব। ফার্স্ট টাইমে আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে যমুনা ফিউচার পার্কের বিট। আর যদিও ওনার আরেকটা শপ বসুন্ধরাতে আছে, অনেক জায়গাতেই আছে, আমরা ওইখানে যাই না, আমাদের কাছে যমুনা ফিউচার পার্কে যাওয়াটা সহজ, আমরা প্রেফার করি যমুনা ফিউচার পার্কে যাওয়াটা। দেন এখানে এসে আমরা দেখি এত সুন্দর সুন্দর কালেকশন, মাশাআল্লাহ। যেরকম সামারের কালেকশনগুলোও ছিল, আবার উইন্টারের নতুন কালেকশন তারা নিয়ে এসেছে। ইব্রাহিম তো অনেকগুলো ট্রায়াল দিচ্ছিল আর বারবার আমাকে বলছিল, দেখো তো কেমন লাগে। মাশাআল্লাহ, আমার কাছে কিন্তু আমার হাজবেন্ডকে অনেক হ্যান্ডসাম অ্যান্ড ড্যাশিং লাগছে। সে ট্রায়াল রুমে ট্রায়াল দিচ্ছিল আর আমাকে এরকম বাইরে দাঁড় করিয়ে রেখেছিল তার ড্রেস চুজ করে দেওয়ার জন্য, আর তার এই ড্রেসগুলো হাতে নিয়ে দাঁড়িয়ে থাকার জন্য। আমি এরকম তার ট্রায়াল রুমের বাইরে ওয়েট করছিলাম, সে একটা একটা করে ড্রেস চেঞ্জ করছিল আর আমাকে দেখেই বলছিল, দেখো কেমন লাগে। ওইখানে যেগুলো আমাদের পছন্দ হয়েছে ওইগুলো আমরা প্যাক করে দেন ওইখান থেকে আমরা একদম বের হয়ে যাই উত্তরার উদ্দেশ্যে। কারণ ওইখানে আর আমাদের উইন্টার কালেকশনের সাইজে হচ্ছিল না, বাবার সাইজটা যেহেতু একটু লং আর বাবা ওর সাইজের পড়বে, এর জন্য আমরা ওইখান থেকে চলে এসেছিলাম উত্তরাতে। উত্তরাতে এসে আমরা উত্তরার ইজিতে ঢুকেছি, ওইখানেও তার শপিং করা লাগবে। ভাই আমার জামাই এত শপিং করতে কেন ভালোবাসে আমি জানি না, সে এতগুলো শপিং করে নিয়ে এসেছে ওইখান থেকে, আবার এইখানেও সে একটা করে ট্রায়াল দিচ্ছিল। উত্তরাতে আসার পর অনেকগুলো শপিং মল ঘুরেছি, বাবার সাইজটা এত রেয়ার ছিল যে বাবার সাইজের কোনো জ্যাকেটই পাচ্ছিলাম। অ্যাকচুয়ালি এই কারণেই আমার মেজাজটা একটু রুক্ষ ছিল। দেন অবশেষে আমরা বাবার জন্য বাবার সাইজের একটা জ্যাকেট কিন্তু পেয়ে গিয়েছিলাম, আর খুব সুন্দর ছিল জ্যাকেটটা। বাসায় এসে বাবাকে জ্যাকেটটা দেখানোর পর বাবাও বেশ পছন্দ করেছিল। আর ওই দিন উত্তরাতে এত পরিমাণ রাশ ছিল যে আমি পরের শপিংয়ের ভিডিওগুলো নেওয়ার একদমই ক্যাপাসিটি পাচ্ছিলাম না, খুব বিরক্ত লাগছিল। দেন ইজি থেকে আমরা কেনাকাটা শেষ করে বাসায় চলে এসেছিলাম। ছিল আমার ছোট্ট একটা শপিং ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।